বস, তোমার বাইকটা না একেবারে বাঁধিয়ে রাখার মতো। তোমার যদি মেয়ে থাকতো না বস, তাহলে জামাই হয়ে তোমার বাইকটা যৌতুক চাইতাম। হ্যাঁ, বস রেগে গেলে নাকি? কি বস, রেগে গেলে নাকি? এক প্যাকেট সিগারেট দিন। ম্যাচেস। বস, দুটো পারমিশন নিয়েছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ শুনছি, বলো। হ্যালো, হিরো হন্ডার খবর কি? আচ্ছা, হ্যালো হিরো হন্ডা। ওর বাপকে নিয়ে আসছি, বাপকে। জাপানি মডেল, ফরেন ফরেন ফরেন। আবার একটা ঢপ দিবি তো? মালটা আমার সঙ্গে চকচক করছে। কবে নিয়ে আসছিস? মালটা গরম পড়ে যাচ্ছে, তার আগে হাত সাফাই করে নেবো। এবার বলো তো কাকা, কত দেবে? তোর সঙ্গে কি আমার টাকার সম্পর্ক রে? চা, 5,000 টাকা নিয়ে নিস। 5,000 টাকা? 5,000 টাকা আজকাল জাপানি রাঙিয়াও আসে না। তুমি জাপানি বাইক নিতে যাচ্ছ? আমি রাস্তায় ঘাম জড়িয়ে বাইক চুরি করবো, তুমি তোর মাটাটাকে আমরা একটা ফাঁকা হাড়ি ধরে যাবে। বেশি কপচাস নি তো। যখন কেস খেয়ে লকআপে ঢুকিস তখন কোন বাবা তোকে বাঁচায়? থানায় টাকা খাইয়ে আমাকেই তো ছাড়িয়ে আনতে হয়। বাজে আওয়াজ না করে মালটা তাড়াতাড়ি এখানে নিয়ে আয়। যা, 1,000 টাকা বাড়িয়ে দেবো। হ্যালো হ্যালো, তোমাকে পুরো মোবিলে চড়াবো। রক্ত চোষা জানা, ব্লাড ব্যাংকে রক্ত খানা, গরিবের রক্ত খাচ্ছিস কেন? ভালোর কোনো যুগ নেই বস। এখন মানুষের শুধু একটাই চিন্তা, কি করে পরে ছেড়ে খাই। একটা সময় ছিল বস, দেশে যখন খাবার ছিল না, থাকার জায়গা ছিল না। এখন ভালো লোকের অভাব। এই দেশটা একদিন স্ক্র্যাপ মাল হিসেবে বিক্রি হয়ে যাবে, কিচ্ছু করার নেই। ওই গন্ধদা, একটা তরকারি রুটি বানাও, খুব খিদে পেয়েছে। আমার বাইকটা বিক্রি করলে এর চেয়ে বেশি কিছু পাবে না। আমার সঙ্গে এতটা আসার জন্য ধন্যবাদ। এই ভাঙা চোরা বুক নিয়ে